আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসতো তবে দূরত্ব না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সব থেকে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও তাকেই ভালোবেসে যেতে হয়। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক ভালো। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে মানুষটার মন অনেক বেশি নরম হয়। চোখে জল তখনই আসে যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো অন্য কারোর সাথে ব্যস্ত থাকে। জীবন থেকে একটা জিনিসে শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কোনো ব্যস্ত বা অহংকারী মানুষকে ভালোবাসবেন না, কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। একতরফা ভালোবাসাগুলি এমনই, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে তাকে অবহেলা করে যায়। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিন মিলও সম্ভব নয়। তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। ব্যবহারী মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সবকিছু হয়ে যায় না। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এত গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে সারা জীবন আগলে রাখতে ইচ্ছে করে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিল ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকে না। প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলো স্মৃতি চাইলেও ভুলে থাকা যায় না। সেই স্মৃতিগুলো ভাবলে মনের ভেতর আলাদা একটা অনুভূতি আসে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, বিপদের সময় বোঝা যায় আসলে কোনটা সম্পর্ক। ভরসা ছিল, বিশ্বাসও ছিল। পরে বুঝতে পেরেছি ওটা আমার সব থেকে বড় ভুল ছিল। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। কাউকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকেই আজ কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বোকামি নয়, লজ্জার, অমর্যাদার এবং অপমানের। এই জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চাইতে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। যদি কেউ তোমার সমালোচনা করে তাহলে তাকে কোনো জবাব দিও না, বরং চুপ হয়ে যাও। কারণ মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সারাদিন কাছে থাকাটা ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। বিষের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয়। তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন, অভিনয় করে নয়। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। ছোট্ট একটা সরি বললে কখনো কেউ ছোট হয় না। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধান থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই, ধরার হলে আঁকড়ে ধরুন, না হয় ছেড়ে দিন। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যে সম্পর্ক তৈরি হয় লোভে
সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। প্রেমে অন্ধ হয়ে গেলে যে ক্ষতি আপনার হবে। নাম্বার 1, আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবেন না, সব সময় শুধু তার কথাই মনে পড়বে। নাম্বার 2, কোনো কারণে সে যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনি একেবারে ভেঙে পড়বেন। আপনার কোনো কিছুই ভালো লাগবে না, আপনার কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করবে না। আপনি দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাবেন। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুতই নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। কথা বলার আগে ভেবে কথা বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। জোর করে সব কিছু পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। মানুষ নামের প্রাণীগুলি বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনটা নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাঘন আছে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চাইতে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে যাওয়া নয়, জীবনের শেষ দিনটি অবধি হাতটা শক্ত করে ধরে রাখার নামই তো ভালোবাসা। সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করা উচিত? যদি আপনিও এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন, তাহলে অবশ্যই কিছু উপায় রয়েছে যেগুলি আপনার করা উচিত। নাম্বার 1, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এই ধরনের পরিস্থিতিতে সবথেকে কঠিন আর গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে শান্ত রাখা। অনেকেই অস্থির হয়ে পড়ে, কাছের বন্ধুদের ফোন করে জানায়। আপনি নিজের জীবনের যত ঘটনা অপরকে জানাবেন, কখনো না কখনো তারা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করবে। আপনাকেই নিজের মনকে সামলাতে হবে, আশ্বাস দিতে হবে সব ঠিক হয়ে যাবে। নাম্বার 2, একে অপরের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। এই জাতীয় ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটি ছোট ভুলের কারণে আপনাদের মাঝে একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়েছে। যদি অবিশ্বাস থেকে অবহেলা আসে, তাহলে তা ক্ষণস্থায়ী হবে। নিজেদের মধ্যে কোনো অবিশ্বাস রাখবেন না।